আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে খুবই সুন্দর আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, কারণ আমি এই ড্রয়িংটা বানাইতে যাই অনেক দিন পর্যন্ত আমি কিন্তু চেষ্টা করছি, বানাইতে পারি নাই। তারপরে আমি আজকে চিন্তা করলাম যে এটা কীভাবে বানানো যায়। খুবই সিম্পল একটা ড্রয়িং, কিন্তু বানানোর জন্য অনেক সমস্যা হয়েছিল আমার জন্য। তো আমি আজকে নিজে নিজে ট্রাই করে পরে একবারে খুব সহজভাবে মাত্র 2 মিনিটে ড্রয়িংটা বানাইছি। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। টেস্ট হয়েছে আপনার এই দেশে যারা সেনাবাহিনীরা আছে তাদের এই কাজে লাগে, হয়তো তাদের কোনো গান বা তাদের কোনো আর্মস এইগুলোর জন্য এটা হয়তো তাদের দরকার হয়। তো সেই জন্য ভাবলো আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য এই ছোট্ট ভিডিওটি খুবই ছোট্ট হইব। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর সেই সাথে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসেন শুরু করি। তো প্রথমে আমরা ওয়ার ফ্রেম এখান থেকে আর এরপরে আমরা 0 কিবোর্ড থেকে 0 এন্টার করে জিরোতে প্লেস করে দিলাম। এরপরে ডাবল ক্লিক করে ডায়ামিটার হইব 33.8। এরপরে এখান থেকে সিঙ্গেল লাইন আমরা এই মাথা থেকে শুরু করব, ঠিক আছে? এদিকে আমরা একটা লাইন দিলাম। তো এই লাইনটা আমরা নিব 36 মিলি। এরপরে আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থা এডিট থেকে অফসেট থেকে আমরা এটারে অফসেট করব 14.5। তো 14.5 ডিভাইডেড 2 এদিকে একটা, আবার মাইনাস 14.5 ডিভাইডেড 2 এদিকে একটা, ঠিক আছে? এই দুইটা আমরা অফসেট করলাম। অফসেট করার পরে এই লাইন এই দুইটা রইব 39 মিলি, দেব 39। ওকে, এটাও 39। ওকে, এরপরে আমরা যে ওয়ার ফ্রেম থেকে যেখানে কাট, এটা আপনি যদি ওপেন করেন তাহলে যে বিজিআর কাট, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে বিজিআর কাট, এটা এই লাইন আর এই যে এই লাইন, এখানে আমরা একটা কাট দিলাম। এরপরে আমরা এখন এই সেন্টারে 3টা লাইন আমরা ডিলিট করে দেব। সরি, ডিলিট না, এটা আমরা এডিট থেকে এই যে ইন্টারঅ্যাক্টিভ, এখান থেকে আমরা ভিতর থেকে এগুলো ডিলিট করে দেব। এরপরে আমরা এই লাইনটি একটু দেখি, এটা হইব 1.7, এটা 2 মিলি আছে, এটারে আমরা 1.7 করতে হবে আমাদের আর্টটা ঠিক করার জন্য। এটা 1.7 রেডিয়াস এই জায়গায়, আর এই লাইন রইব আপনার 6 মিলি, এটা 6.8 আছে, এটার 6 মিলি করে দিতে হবে। তো আমরা এই বিজি অফ কার্পেটারে ডিলিট করে দিতে আসি। এটারে আমরা ক্লিক করলাম, এটার লেন্থ আমরা 6 রাখলাম। ওকে, এরপরে আবার এইটারও ক্লিক করলাম, এটারও লেন্থ আমরা 6 ওকে 6 রাখলাম। আর এটা আমাদের লাইন 1.7। আবার আমরা ওয়ার ফ্রেম থেকে এই যে কাট, এই লাইন থেকে এই লাইন, এখান থেকে এখানে। ওকে, এরপরে আমরা এডিট থেকে যে ইন্টারঅ্যাক্টিভ পরে এই যে আমাদের যে বাড়তি লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতেছি এখান থেকে। বাস আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা ওয়ার ফ্রেম থেকে যে কম্পোজিটিভ কাট, এটা ক্লিক করলে এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে এই যে আইসোমেট্রিক ভিউ, এরপরে সলিড, এরপরে এক্সট্রুশন। হয়ে গেছে, এটা আমাদের হইব
-34 দিলাম, -34 দিলাম। এরপরে আবার ওয়ারফ্রেম থেকে এখান থেকে এই সেন্টারে একটা আর্ক নিলাম। আর্ক নেওয়ার পরে এটারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা ডায়ামিটার দিব আমরা 33.8। আমরা বাইরে যে ডায়ামিটারটা নিয়েছিলাম সেটা দিলাম। এরপরে ওকে দেওয়ার পর সলিড থেকে যে কাট, এখান থেকে এটা আমরা কাট এটা আমরা দিব 6 মিলি 16 মিলি মেসেজে। এরপরে আবার আমরা একটা ওয়ারফ্রেম নিলাম। ওয়ারফ্রেম থেকে যে এখানে এয়ার সেন্টার দিলাম। এরপর এখান থেকে এটা ডাবল ক্লিক করার পরে ডায়ামিটার এটা রইব 28 মিলি। ওকে সলিড থেকে কাটের পরে বাস আমাদের ড্রয়িং হয়ে গেছে। এই ড্রয়িংটা ছিল। তো আমি এই ড্রয়িংটা বানানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। প্রথমে আমি এদিক থেকে শুরু করেছিলাম। প্রথমে আমি এই সার্কেলটা বানাইছিলাম, শুধু এই সার্কেলটা। পরে এটার সাথে আমি এই যে এটা আছে আমাদের রেডিয়াসের ডিগ্রির যে এটা আছে, এটা আমি এরকমভাবে লাগাইতে চাইছিলাম। তো অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতে ওইটা ছিল না। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পিস। এটা কিন্তু আর্মস ব্যবহার করা হয় সৌদি আরবের সেনাবাহিনীদের জন্য। তো সেই পিসটা। তো পরে আমি এটা চিন্তা করলাম যে এটা এইভাবে হয়তো বানানো যাইব। তো পরে আমি চেষ্টা করার পরে আজকে আমার এই জবটা আমি ড্রয়িং করার পরে আমি এখন মেশিনে এটা চালাইতে আসি। এই হলো বাস ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আমি এই জন্য শেয়ার করলাম। এরপরে আমরা এখান থেকে এটা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারি। এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা কালার দিলে আজকের আমাদের এই ছোট্ট টিউটোরিয়াল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, উরা ধুরা টেক চ্যানেলটি, এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।